কচু শাক তো আমরা অনেকে অনেকভাবে রান্না করি। তাহলে চলো আমি আমার মতো করে রান্না করে দেখাই। ১ম এ হচ্ছে আমি ২ টা শুকনা মরিচ, তারপর হচ্ছে রসুন। এখানে কিন্তু আমি সরিষার তেল ইউজ করেছি। তারপর হচ্ছে একটা লবঙ্গ, এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি কচু শাকটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। সো শুধুমাত্র সিম্পল এভাবেই কিন্তু রান্না করলে খেতে দারুণ হয়। একবার ট্রাই করে দেখতে পারো। অবশ্যই পানি দিতে হবে যেহেতু আমি এটাকে মেল্ট করব। ঠিক আছে? ১ম লবণ দিয়ে দিতে হবে। এটা তো খুবই স্বাভাবিক একটা কথা। লবণ তো দিতেই হবে। তারপর হচ্ছে লেবু। লেবু তোমার পরিমাণ মতো দিবা। যদি টক একটু বেশি হলেও সমস্যা না থাকে তাহলে লেবু বেশি দিতে পারো। আমি অনেক দিয়েছি। সো আমি একটু মেল্ট করে নিব। মেল্ট করতে হয়ে যাবে। অ্যান্ড যখন একদম হয়ে যাবে তখন আমি এটা খেয়ে নিব। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। সকালে আছে